লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পাঠ্য অংশ নিয়ে আলোচনা করব। আমরা যদি বিগত ক্লাসগুলো একটু মনে করি, আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখছো এবং বাসায় সেই অনুযায়ী প্র্যাকটিস করছো। আমাদের বিগত ক্লাসে আমরা পবিত্রতা এবং অপবিত্রতা নিয়ে আলোচনা করেছিলাম যে কোন কোন ক্ষেত্রে ইসলামী শরীয়তে, ইসলামের পরিভাষায় কোন জিনিসকে পবিত্রতা বলা হয়, কোন জিনিসকে অপবিত্রতা বলা হয়, এবং পবিত্র থাকলে সর্বদা পবিত্র অবস্থায় থাকলে আমরা কি পুরস্কার পাবো, এবং সর্বদা অপবিত্র অবস্থায় থাকলে আমরা কি শাস্তি পাবো তার সম্পর্কে জেনেছিলাম। এবং পবিত্রতা ও অপবিত্রতার দুটি করে শ্রেণী বিভাগও আমরা জেনেছিলাম। আজ আমরা অজু সম্পর্কে জানবো। অজু হলো পবিত্র অর্জনের একটি মাধ্যম। সাধারণত পবিত্রতা আমরা বাহ্যিক যে পবিত্রতা আমরা দুই ভাবে অর্জন করে থাকি, এক হলো অজু এবং দ্বিতীয় হলো গোসল। আজ আমরা অজু সম্পর্কে জানবো এবং অজুর নিয়ম কি, অজুর ফরজ কি, এবং কোন কোন কাজ করলে বা কোন কোন ক্ষেত্রে অজু ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে আমরা জানবো। আমরা যদি চতুর্থ পাঠে খেয়াল করি, অজু আরবি শব্দ, এর শাব্দিক অর্থ নির্দিষ্ট চারটি অঙ্গ পানি দিয়ে ধৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই অজু। অর্থাৎ অজু আরবি শব্দ, এর শাব্দিক অর্থ নির্দিষ্ট চারটি অঙ্গ ধোয়া বা পরিষ্কার করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা অর্জন করার জন্য আমরা যদি পবিত্র পানি অর্থাৎ পরিষ্কার পানি দিয়ে যদি নিজের শরীরের বিশেষ চারটি অঙ্গ ধৌত করি তাহলে তা হলো অজু। এবং অজুর যদি গুরুত্ব আমরা দেখি, অজু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ইসলামের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আমলের ক্ষেত্রে আমাদের প্রধান যে বিষয়টি লক্ষ্য করতে হবে তা হলো পবিত্রতা অর্জন করতে হবে। কারণ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ তাআলা সকল খারাপ কিছু থেকে পবিত্র। তিনি হলেন সর্বপবিত্র এবং তিনি হলেন সকল শক্তির উৎস। তো আমাদেরও আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, এবং পবিত্রতা অর্জন করার সবচেয়ে সহজ ও উত্তম মাধ্যম হলো অজু করা। তাই এই ইসলামের শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে অজুর গুরুত্ব খুবই অপরিসীম। আমরা যদি গুরুত্ব দেখি, অজুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে জেনে রেখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মাসহ করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে নেবে। সূরা আল মাইদা আয়াত 6। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা কোরআন স্বয়ং নিজে কোরআনের মধ্যে ওযু করার নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন। যখন আমরা যারা ঈমান এনেছে অর্থাৎ যারা মুসলমান মুমিন বান্দা আল্লাহ তাআলার, তারা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের হাতগুলো মুখমণ্ডল ধুয়ে নিতে হবে, হাতের কনুই পর্যন্ত ধুতে হবে, মাথা মাসহ করতে হবে এবং উভয় পা গিরাসহ ধুতে হবে। এইভাবে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করার নিয়মগুলো শিক্ষা দিয়েছেন। ভালোভাবে ওযু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতেও একাগ্রতা আসে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। জনৈক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদের চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওযুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতা ঝকঝক করবে। অর্থাৎ এখানে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে অজুর কি পরিমাণ গুরুত্ব আমাদের জীবনে রয়েছে, এবং আখিরাতে হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলার আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না, এবং সেই সময় আমাদের নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেক্ষেত্রে আমাদের নবী যদি আমাদেরকে চিনতেই না পারে, অথবা আমরা যদি এমন অবস্থায় থাকি যে আমাদের মধ্যে উম্মতের কোনো বৈশিষ্ট্যই না থাকে যে আমরা আমাদের নবীর উম্মত, তখন এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা হয়তোবা নবীর বোধগম্য হতে পারবো না। সেক্ষেত্রে নবীর কাছে আমরা পরিচিত হওয়ার, অর্থাৎ আমরা যে তারই উম্মত, এইভাবে পরিচিত হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো আমরা সবসময় ওযু অবস্থায় থাকবো, এবং এই ওযু অবস্থায় থাকার মাধ্যমে আমরা মূলত সকল প্রকার অপবিত্রতা এবং খারাপ জিনিস থেকে দূরে থাকতে পারি।
তাতেই আমি আমার উম্মতকে চিনতে পারবো। বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস। কাজেই ওযুর ফজিলত বা মর্যাদা পাওয়ার আশায় আমাদের প্রতি উত্তম রূপে অজু করতে হবে। অজু পরিপূর্ণ হলে ইমাম ও মুক্তাদি উভয় নামাজি পরিশুদ্ধ হয়। আর অজু অপরিপূর্ণ হলে নামাজে পরিপূর্ণতা আসে না। অর্থাৎ ইমাম ও মুক্তাদি উভয়েরই উত্তম রূপে অজু করতে হবে। নামাজের পরিপূর্ণতা আসে উত্তম রূপে অজু করার মাধ্যমে। আমরা যদি উত্তম রূপে অজু করতে পারি তখন নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের ধ্যান খেয়াল আসে এবং নামাজের প্রতি আমাদের একাগ্রতা আসে, মনোযোগ আসে। কিন্তু আমরা যদি উত্তম রূপে অজু না করি তাহলে নামাজের প্রতি আমাদের একাগ্রতা আসবে না এবং আমাদের নামাজের প্রতি মনোযোগ থাকবে না এবং এইরকম নামাজ পড়লে আল্লাহ তাআলার নিকট আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন যদি ওযুর নিয়ম সম্পর্কে আমরা জানি, মনে মনে পবিত্রতা অর্জনের নিয়ত করে বিসমিল্লাহ বলে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপর ডান হাতে পানি নিয়ে 3 বার কুলি করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদের মনে মনে পবিত্রতা নিয়ত করতে হবে। অর্থাৎ এই অজু করার মাধ্যমে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে দেন সেই নিয়ত করে আমাদের অজু শুরু করতে হবে। তারপরে আমাদের 2 হাতের কবজি আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ডান হাতের পানি দিয়ে 3 বার আমাদের কুলি করতে হবে। রোজা না রাখলে 3 বারই গড়গড়া করে কুলি করতে হবে এবং একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো আমরা যখন রোজা রাখি অর্থাৎ সিয়ামের মাসে, রমজান মাসে যখন আমরা রোজা রাখি তখন আমাদের কুলি করার সময় গড়গড়া করার দরকার নেই। কারণ ভুলবশত যদি পানি আমাদের গলা দিয়ে চলে যায় তাহলে আমাদের রোজা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা রোজার মাসে যখন অজু করব তখন আমাদের গড়গড়া করার প্রয়োজন নেই। কিন্তু রোজার মাস ব্যতীত অন্য যে কোনো সময় যখন আমরা অজু করব তখন অবশ্যই আমাদের 3 বার কুলি করার সাথে সাথে 3 বারই আমাদের গড়গড়া করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, এরপর নাকে পানি দিয়ে 3 বার নাক পরিষ্কার করতে হবে। তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল এমন ভাবে ধৌত করতে হবে যাতে চুল পরিমাণ স্থানও শুকনা না থাকে। অর্থাৎ নাকে পানি দিয়ে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের নাকের নরম স্থান পর্যন্ত আমাদের পানি পৌঁছাতে হবে। এবং এরপরে যে 3 বার সমস্ত মুখমণ্ডল এমন ভাবে ধোয়ার কথা বলা হয়েছে যে মুখমণ্ডল যখন আমরা ধুবো তখন যারা দাড়ি রেখেছেন সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, যখন আমরা মুখমণ্ডল ধুবো তখন যাতে দাড়ির প্রতিটি দাড়ি পরিপূর্ণভাবে পানি দ্বারা ভিজে এবং প্রতিটি জায়গায় আমরা হাত বুলিয়ে আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিব। কারণ একটি দাড়িও যদি শুকনা থাকে তাহলে আমাদের অজুটি হবে না, সেক্ষেত্রে আমাদের পুনরায় অজু করা লাগবে। এক্ষেত্রে যারা দাড়ি রাখছেন তাদের জন্য একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যখন তারা মুখমণ্ডল ধৌত করেন তখন হাত বুলিয়ে প্রত্যেকটি দাড়ির মধ্যে পানি লাগানোর চেষ্টা করবেন। পরবর্তীতে যদি আমরা দেখি, দাড়ি ঘন হলে খিলাল করতে হবে। হ্যাঁ, এই কথাটি আমি বলছিলাম যে দাড়ি যখন ঘন হবে তখন আমাদের হাত দিয়ে এভাবে খিলাল করতে হবে। খিলাল করার মাধ্যমে আমাদের দাড়ির প্রতিটি অংশে প্রতিটি জায়গায় আমাদের পানি পৌঁছাবে। আল্লাহ রাসূলও খিলাল করতেন, খিলাল করা সুন্নাত। এরপর 2 হাত কনুই ধৌত করতে হবে। সর্বপ্রথম আমরা কবজি পর্যন্ত হাত ধুয়েছিলাম। কবজি পর্যন্ত হাত ধোয়ার পরে আমাদের কাজ হলো পরবর্তীতে যখন আমাদের মুখমণ্ডল পরিষ্কার হয়ে যাবে, দাড়ি খিলাল করা হয়ে যাবে, তখন আমরা 2 হাত কনুই পর্যন্ত ধুয়ে নিব। হাতে ঘড়ি, আংটি ইত্যাদি থাকলে তা নড়াচড়া করতে হবে যেন সবখানে পানি পৌঁছে যায়। এবং একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হয়েছে, অনেকে হাতে আংটি পরেন অথবা হাতে ঘড়ি পরেন। সেক্ষেত্রে আমরা যদি সাধারণভাবে অজু করি তাহলে অনেক জায়গায় পানি নাও পৌঁছতে পারে। এজন্য যদি হাতে আংটি থাকে অথবা ঘড়ি থাকে তখন আমরা ভালোভাবে নেড়ে নিব যাতে করে সব জায়গায় পানি পৌঁছতে পারে। এবং আমাদের যারা মহিলা আছেন তাদের যদি নাকফুল অথবা কানের দুল থাকে তখন আমরা তা যখন পরিষ্কার মুখমণ্ডল ধুবো তখন তা একটু নেড়ে নিব যাতে করে আমাদের ছিদ্রগুলোতে, যে ছিদ্রগুলো আমাদের করা হয় কানে এবং নাকে, ওই জায়গায় যাতে সহজে পানি যেতে পারে। পরবর্তীতে যদি দেখি, তারপর 2 হাত ভিজিয়ে মাথা এবং কান মাসাজ করতে হবে। মাথা 3 ভাগের 1 ভাগ হাত ভিজিয়ে তারপরে মাসাজ করতে হয়। মাসাজ করার সময় 2 হাত বুড়ো এবং শাহাদাত আঙ্গুলি আলাদা রেখে
শাহাদাত আঙ্গুলি আলাদা রেখে বাকি 3 আঙ্গুলি মিলিয়ে আঙ্গুলিগুলোর ভিতর দিক দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে মাথার 1/4 মাসা করতে হবে। অর্থাৎ এইভাবে ধরতে হবে, আমাদের শাহাদাতের আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল বাদে বাকি 3টে আঙ্গুল একসাথে করে তারপরে এরকম ভাবে আমাদের মাসা করতে হবে। পরবর্তীতে যদি দেখি, তারপর 2 হাত তালু পিছন দিক থেকে সামনের দিকে টেনে মাথার 1/4 মাসা করতে হবে। এরপর শাহাদাত আঙ্গুলি দিয়ে হাতের আঙ্গুলিগুলোর পিঠ দিয়ে ঘাড় মাসা করতে হবে। এরকম করার পরে আমাদের এই হাতের পিঠ দিয়ে, যেহেতু আমাদের এই জায়গার কাজ শেষ, তারপরে আমাদের হাতের পিছন দিক দিয়ে আমাদের এইভাবে মাসা করতে হবে। মাসা করার পর দুই টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে, যাতে একটু জায়গাও খালি না থাকে। এবং পরবর্তীতে আমাদের যা করতে হবে, আমাদের পায়ের যে গোড়ালি আছে এবং যে টাকনু আছে সম্পূর্ণরূপে ধৌত করতে হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে উভয় পায়ের যে আঙ্গুলিগুলো আছে, আঙ্গুলগুলোর মাঝখানেও যাতে আমরা খিলাল করি এবং সুন্দররূপে পানি পৌঁছতে পারে সে ব্যবস্থা করে দিই। এবং একটি উল্লেখ্য বিষয় হলো যে আমরা দুটি পাই পরিষ্কার করার ক্ষেত্রে বাম হাতটি ব্যবহার করব। বাম হাত দিয়ে উভয় পাও আমরা খিলাল করে 2 পা পরিষ্কার করে নিব। অজুর কাজগুলোর পর করে যেতে হবে, অর্থাৎ এক অঙ্গের পর অন্য অঙ্গে ধৌত করতে হবে। অর্থাৎ প্রতিটি কাজে আমাদের নিয়ম মোতাবেক আসতে হবে। কোনো একটি আমরা সিরিয়াল ভঙ্গ করতে পারবো না, ক্রম ভঙ্গ করতে পারবো না। সর্বপ্রথম আমাদের হাতের কবজি ধৌত করতে হবে, তারপর আমাদের কুলি করতে হবে, তারপর আমাদের গড়গড়া সহ কুলি করার পরে আমাদের নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তারপরে খুব সুন্দর রূপে আমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে। যারা দাড়ি রেখেছেন তাদের দাড়ির মধ্যে খিলাল করতে হবে। মা বোনদের যারা নাকফুল অথবা কানের দুল পরেছেন তাদের ওই ছিদ্র অংশগুলো ভালোভাবে নেড়ে পানি পৌঁছাতে হবে। তারপরে আমাদের হাত কনুই পর্যন্ত ধুতে হবে। এবং যারা আংটি অথবা ঘড়ি পরেন তাদেরকে অবশ্যই আংটি এবং ঘড়ি নেড়ে পানিগুলো শুকনো জায়গায় পৌঁছাতে হবে। পরবর্তীতে মাথা মাসও করতে হবে, 2 হাত ভিজিয়ে সুন্দরভাবে মাসও করতে হবে। তারপরে আমাদের 2 পা সুন্দররূপে ধৌত করতে হবে। এবং এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে আমাদের আঙ্গুলের মাঝখানগুলোতে সহজে পানি পৌঁছে। এভাবে আমরা উত্তম রূপে অজু করব এবং অজু করার পরে নিয়মিত সালাত আদায় করব এবং সকল নেক আমলগুলো করব। এরপরে এখানে আমাদের অজুর ফরজ সম্পর্কে বলা হয়েছে। অজু করার ক্ষেত্রে কিছু ফরজ আছে। একটু আগে যে আমরা কোরআনের আয়াতে পড়েছিলাম সেই 4টি বিষয় অজুর ফরজ। যেমন অজুর 4টি ফরজ হলো মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাত কনুই সহ একবার ধৌত করা, তৃতীয় হলো মাথার 1/4 একবার মাসও করা, চতুর্থ হলো উভয় পা গিরা সহ একবার ধোয়া। অর্থাৎ এখানে অজুর যে 4টি বিষয় আল্লাহ তাআলা বলেছিলেন সেই 4টি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এবং এই ফরজের একটিও যদি ছুটে যায় অথবা যে কোনো একটি ফরজ যদি অজু করার সময় আদায় না হয় তাহলে আমাদের অজু হবে না, পুনরায় অজু করতে হবে। এবং আমাদের উল্লেখ্য এবং খেয়াল রাখার বিষয় হলো, এই যে আমরা কিছুক্ষণ আগে অজুর নিয়ম জানলাম, এই নিয়ম এবং এই ফরজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যটি হলো এটি যে আমাদের এই 4টি ফরজ আল্লাহ তাআলা আমাদের ফরজ আদায় করতে বলেছেন, কিন্তু আমরা যদি ওই নিয়মগুলো অনুসরণ না করি তাহলে আমরা এই 4টি ফরজ আদায় করতে পারবো না। অর্থাৎ যদি আমরা মুখমণ্ডল সুন্দরভাবে না পরিষ্কার করি অথবা দাড়িতে খিলান না করি অথবা নাকফুল অথবা নাকফুল কানের দুলের মাঝখানে যদি পানি না পৌঁছাতে পারি তাহলে মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করা হবে না। ঠিক একইভাবে উভয় হাত কনুই সহ যদি আমরা একবার ধোয়া ফরজ, কিন্তু আমরা যদি একবার ধুই, একবার কবজিগুলো ধুই, একবার হাত কনুই পর্যন্ত ধুই, তাহলে হাতের এমন অংশ থাকতে পারে যেদিকে পানি পৌঁছতে নাও পারে, সেজন্য আমরা 3 বার করে ধুবো। তারপরে মাথার 1/4 মাসা করার ক্ষেত্রে আমরা সেই নিয়মটি ফলো করব, অনুসরণ করব। এবং উভয় পা যখন আমরা গিরা সহ ধুবো, যদি আমরা আঙ্গুলের মাঝখানে পানি না পৌঁছাই, শুধু একবার গিরা সহ ধুই, তাহলে পায়ের সব জায়গায় পানি পৌঁছতে নাও পারে। আর যদি একটি অঙ্গ শুকনা থাকে তাহলে আমাদের অজুটি হবে না। সেক্ষেত্রে আমাদের নিয়মগুলো সম্পূর্ণ অনুসরণ করতে হবে। সম্পূর্ণ নিয়ম অনুসরণ করলে আমাদের ফরজ আদায় হয়ে যাবে। এভাবে খুব সহজে আমরা মাথা মাসা করতে পারবো এবং অজুর ফরজগুলো আদায় করতে পারবো।
পরবর্তীতে যদি আমরা দেখি অজু ভঙ্গের কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সকল ঘটনা যদি সংঘটিত কারণ যদি সংঘটিত হয় তখন আমাদের পুনরায় অজু করতে হবে। প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যায়। প্রস্রাব পায়খানা রাস্তা ব্যতীত শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে গেলে, যেমন রক্ত, পুজ ইত্যাদি, তখন অজু ভঙ্গ হয়ে যায়। থুতু, কাশি ব্যতীত বমির সাথে রক্ত, পুজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখভর্তি বমি করলেও অজু ভঙ্গ হয়ে যায়। থুতুর সাথে বেশি পরিমাণ রক্ত এলেও অজু ভঙ্গ হয়ে যায়। চিত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে অজু ভঙ্গ হয়ে যায়। বেহুশ হলে অথবা পাগল হয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। নেশাগ্রস্ত হলে অজু ভঙ্গ হয়ে যায়। নামাজে অট্ট হাসি হাসলেও অজু ভঙ্গ হয়ে যায়। এই সকল কারণে যদি একটি কারণও ঘটে তাহলে আমাদের অজু ভঙ্গ হয়ে যাবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা অজুর নিয়ম উত্তম রূপে শিখবো এবং অজু ভঙ্গের কারণ সম্পর্কে জানবো এবং সর্বদা অজু অবস্থায় থাকবো এবং পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং অজুর নিয়ম সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে অজু ভঙ্গ হয়ে যায় সেই সম্পর্কে তোমরা জেনেছো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।